আজকে আমরা বি কোডের একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে কি টাইম কম্বিনেশন একটা হচ্ছে প্রবলেম নাম্বার হচ্ছে 1019। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট আমাদের প্রবলেমটা দেখি কি প্রবলেম দিচ্ছে আমাদের কাছে। আচ্ছা, আমাদের প্রবলেম নাম হচ্ছে কি টাইম কম্বিনেশন এবং নাম্বার প্রবলেম নাম্বার হচ্ছে কি 1019। আচ্ছা, আমাদের ফার্স্ট কি করতে হবে, রিড অ্যান ইন্টিজার ভ্যালু which is the duration in second of a certain event in a factory and inform it expressed in hour, minute and second। অর্থাৎ কি তারা আমাদেরকে একটা পূর্ণ সংখ্যা দিবে যেটা কোনো ইভেন্টের সময় বা সেকেন্ড থাকবে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটাকে ঘন্টা, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে বা ফরম্যাটে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে তারা বলছে যে ইনপুটের সামনে কি থাকতে হবে, ইনপুটের সামনে নিতে হবে এবং আউটপুট হিসাবে আমাদের দেখাতে হবে প্রিন্ট দ্য রিড দ্য টাইম ইন দ্য ইনপুট ফাইল। অর্থাৎ কি আমাদের কিছুটা সেকেন্ড দিবে, সেকেন্ড দেওয়ার পর সে আমাদের কনভার্ট করতে হবে আওয়ার্স। ফার্স্ট অফ অল কি ঘন্টায় কি করতে হবে, রূপান্তর করতে হবে। তারপরে কি করতে হবে, মিনিটস এ রূপান্তর করতে হবে, তারপরে সেকেন্ডে রূপান্তর করতে হবে। লাইক দ্য ফলোইং এক্সাম্পল, আমরা এখানে এক্সাম্পল দেখতে পারি। এখানে আমাদের বলা হচ্ছে 556, এই 556 কে ফার্স্ট অফ অল ঘন্টায় রূপান্তর করতে, তারপরে 16, তারপর অর্থাৎ কি সেকেন্ড, অর্থাৎ ঘন্টা, সেকেন্ড, তারপরে কি সরি মিনিট, সেকেন্ড, ঠিক আছে। তারপর সেম একে, তারপরে 140153 এটাকে সেম ভাবে করলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে কাজ করতে হবে, ফার্স্ট অফ অল আমরা ধরে নিতে হবে একটা ইনপুট দিতে হবে। ইনপুট হিসেবে আমরা কি নিলাম, 556 কে নিব। তারপর আমাদের কি করতে হবে, 556 কে দিয়ে ভাগ করতে হবে কতে, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই না, 600, ঠিক আছে। তাহলে এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তাহলে ভাগ করার পর এখানে পূর্ণ ঘন্টা হবে 0, অর্থাৎ ঘন্টা হবে না। তাহলে কারণ 556 লেস দেন 33, অর্থাৎ কি 556 থেকে 3600 অনেক বড়, তাই কি হবে না, তাই এখানে কি হবে না, ঘন্টায় হবে না, ঠিক আছে। সেকেন্ডে আসে আমরা, তারপর বাকি আছে কি 556 সেকেন্ড। এখন দেখতে হবে মিনিটে নিতে হবে, তাহলে ঠিক আছে। তাহলে মিনিটে নেওয়ার জন্য তাহলে আমাদের কি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট, 60টা মিনিট, তাহলে ঠিক আছে। তাহলে আমরা এরপর বাকি আছে আমরা কি মিনিট, তাহলে আমরা মিনিটে করার জন্য 556 ভাগ 60, কারণ হচ্ছে কি 1 মিনিট কি 60 সেকেন্ড, তারা মিনিট করতে হবে। তাহলে 15 মিনিট হবে 9, এখানে মিনিট কত হবে 9, কারণ 9 × 16 তাহলে কত আসে 540, বাকি টাকা কত 16, 16 ঠিক আছে 16। তাহলে এখন বাকি অংশ থাকবে 556 আছে, 556 আর 540, ঠিক আছে। ওই 16 গুলাকে আমাদের কি করতে হবে, ইকুয়াল মাইনাস করতে হবে। 556 থেকে 540 মাইনাস করে থাকে কত 16 সেকেন্ড। তাহলে আমাদের এখানে কত আসবে, ফাইনাল হবে কি 16 হবে। আমরা যদি আরো সংক্ষেপে দেখতে যাই, 3টি ধাপে আমরা ভাগ করতে পারি। যেমন ধরেন ঘন্টা ইকুয়াল, ফার্স্ট হলো ঘন্টা বের করব, ঘন্টা ইকুয়াল মোট, সেকেন্ড ইকুয়াল সেকেন্ড বা 3600 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তারপরে মিনিটটা আমাদের যে বাকি অংশ বা বাকি সেকেন্ড আছে, অর্থাৎ কি মোট সেকেন্ড আর 36 ভাগ করার পর যে বাকি অংশ পাবো ওইখান দিয়ে 60 ভাগ করতে হবে, মানে 60 ভাগ করতে হবে। তাও সেকেন্ডটা সেম ভাবে পার্সেন্টেজ করতে হবে। এখন আমরা যাই আমাদের আসল কাজটা করি, দেখবো প্রোগ্রাম লিখতে হবে না। প্রোগ্রাম লেখার জন্য আমরা যে কাজটা ফার্স্ট অফ অল করতে পারি, ফার্স্ট অফ অল আমরা একটা যেহেতু করতেছি প্রোগ্রাম করতে, তাহলে আমরা ফার্স্ট অফ অল একটা ফাংশন করে নেব। কি নিব, ফাংশন করে নিতে হবে, ঠিক আছে। ফাংশন করার জন্য ফার্স্ট অফ অল ডেফ দেব, ডেফ ফাংশন দেব। এখন ফাংশন নাম দিতে পারি কনভার্ট সেকেন্ড, কনভার্ট সেকেন্ড। আমাদের কি বলছে, ইন্টিজার হিসেবে কি নিতে বলতে, n দিলাম। আচ্ছা, তারপর আবার কি করতে হবে, আমাদের ফার্স্ট হবে ঘন্টাকে ভাগ করতে হবে না, তাহলে ঘন্টা হিসেবে কি ঘন্টার ইংরেজি কি আওয়ার্স। এখন আমাদেরকে কাকে ভাঙতে হবে n কে, কারণ n এর মধ্যে ভ্যালু দিব ওইটাকে। তাহলে আমরা ফার্স্ট অফ অল n দিব, তারপরে ফ্লোর ডিভিশন, অর্থাৎ ফ্লোর অর্থাৎ দুটো স্ল্যাশ মানে কি ফ্লোর ডিভিশন। তাহলে আমরা তারিখ এখন কি কত দিয়ে ভাগ করব, 3600 দিয়ে আমরা ভাগ করলাম, ঠিক আছে। তারপর আসি রিমাইন্ড এন্ড সেকেন্ড নামে আমরা আরেকটা করব। আমরা আমাদের মধ্যে একটু ভাগ রিমাইন্ড,
রিমাইন সেকেন্ড নামে আমরা একটা করলাম। এখন এটাকে আমরা ভাগ করব অথবা শতকরা করব এন্ড 3500। ওকে, তাহলে এখানে কি হলো 3600 কে আমরা কি করলাম, অর্থাৎ আমরা বললাম না আমরা তিনটে ধাপে ভাগ করব। ফার্স্ট অফ কি ঘন্টা বের করতে আর মিনিট তারপরে, অর্থাৎ আমরা কি এখন রিমাইন অর্থাৎ কি এন কে আমরা 300 দিয়ে ভাগ করা করলাম। ওকে, তারপর আসি, তারপর আমরা কি করব মিনিটস মানে এরকম করব মিনিটস ইকুয়াল রিমাইন, যেটা রিমাইন সেকেন্ড আছে, সরি রিমাইন সেকেন্ডকে আমরা কি করব 60 দিয়ে আবার ভাগ করব। অর্থাৎ আমরা এখান আওয়ার্স থেকে যে বাকি মানে যে বাকি সেকেন্ড গুলা পাইবো, ঠিক আছে, অর্থাৎ কি 60 যদি 556 যদি 3700 দিয়ে ভাগ করি সেম তো আসবে না, কিছু সংখ্যা থাকবে। ওই জন্য ওই রিমাইন্ড গুলোকে আমরা এখানে রাখবো, এখানে রাখে এখন আমরা আমাদের কি বলছিলাম যে আমরা একটা কথা বলছিলাম লাস্টে যে তিনটি ধাপে কথা বলছিলাম। ফার্স্টে ঘন্টাকে বের করব, তারপরে বলবো না, তারপর বলছিলাম না যে বাকি সেকেন্ড গুলা, ওই বাকি সেকেন্ড গুলাকে আমরা রিমাইন্ড সেকেন্ড হিসেবে ধরলাম। এখন রিমাইন্ড সেকেন্ডকে কি করব, ফ্লোর ডিভিশন দিয়ে ভাগ করব, ভাগ করার পরে এখন তাহলে আমরা কি আসবে, মিনিট আসবে। এখন আমাদের কি বের করতে হবে, সেকেন্ড ইকুয়াল সেম ভাবে রিমাইন্ডকে দিলাম, দিয়ে দিব কত 60 দিব ভাগ। তারপর আমরা এখানে কি করব, রিটার্ন অথবা প্রিন্ট করব। প্রিন্ট করলাম, প্রিন্টের মধ্যে এখন আমরা এফ স্ট্রিং ব্যবহার করব। এফ স্ট্রিং ব্যবহার করার জন্য ফার্স্ট কি করতে, এফটা দিতে হবে, আবার ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে না। ডাবল কোটেশনের মধ্যে আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব আওয়ার্স। কি লিখব, আওয়ার্স, আওয়ার্স লিখব। তারপরে এটা থেকে বের হয়ে যাব, অর্থাৎ কি থার্ড ব্র্যাকেট থেকে বের হয়ে কলাম দেব। কলাম দেওয়ার পরে আবার থার্ড ব্র্যাকেট দেব, এখানে লিখব কি মিনিটস, মিনিটস। আবার থার্ড ব্র্যাকেট থেকে ফের লিখব কি দেব সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের কি আসলো, এটা পাইলাম। এখন আমাদের কি করা দরকার, এখন আমাদের করা দরকার হচ্ছে কি যে মানে ফাংশন থেকে বের হয়ে যাবো। ফাংশন থেকে বের হয়ে আমাদের কি এগুলাকে ডাকা দরকার। কি রাখবো এখন আমরা, ডাকবো হচ্ছে কি যে আমরা ফোনটা করছেন 556, এখানে এন চেয়ে 556, ঠিক আছে। আমরা এখানে একসাথে করে ফেলি, একসাথে করা ফেলার জন্য আমরা এখানে কত বলছি 556, তারপরে 1, তারপরে 1401 55, ঠিক আছে। আমরা সবটাকে একসাথে করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তো কি সবগুলোকে আমরা একসাথে কনভার্ট সেকেন্ড ইকুয়াল দিব কত 556 সেকেন্ড, কনভার্ট এখানে দিব কত 1, কনভার্ট সেকেন্ড 140153, ঠিক আছে। তাহলে আমাদের কি যে আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, রান করতে হবে। রান টাইম দিব, এইটা আমাদের আনসার কি আসলো 0916, অর্থাৎ কি কোন ঘন্টা নাই, মানে 0 ঘন্টা 9 মিনিট 16 সেকেন্ড। আর 1 এর ক্ষেত্রে আসছে কি 011 সেকেন্ড, ঠিক আছে। আর 14:0 দিলাম, ওটা হচ্ছে 38 55 সেকেন্ড 55 মিনিট 53 সেকেন্ড। এখন আমরা যে আমাদের কোডে যদি দেখি, কোডে আমাদের কি एग्जांपल দিছিল, কোডে আমাদের কি বলছিল 556 কত 0916 1 হচ্ছে 001, আর 14:01 38 ঘন্টা 55 মিনিট 53। এখন আমরা আমাদের কোডটাকে যদি কপি করে আমরা আমাদের যদি এখানে দিই, আমাদের কি হয় কি না হয় আমরা এখন দেখি। সাবমিট করলাম, দেখি কি বলে আমাদেরকে। আচ্ছা, আমাদের কোড তো ঠিক আছে, বাট আমাদের কিছু একটা ভুল আছে এখানে। ও আচ্ছা, আর একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি আমরা এডিট সাবমিটে গিয়ে এগুলাকে সরা দিতে হবে। মূলত সরা দিয়ে দেখি তো আমরা কি বলা হয়নি যে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেম বলা হয়নি যে
যে ঘন্টা মিনিট বা সেকেন্ড ল্যান্ডিং 0 যেমন যেমন আমরা দিলাম কি 09 বা 08 থাকতে হবে, অর্থাৎ এরকম থাকতে হবে আমাদের, কিন্তু ওরা বলেনি। কিন্তু আমার করে ছিল অ্যাপ স্ট্রিং আবার 02 টাইপের ফরম্যাটে ব্যবহার করা আছে। অর্থাৎ কি আমি কোডে গিয়ে দেখি, আমি কোডে দেখাইলে বুঝতে পারবেন। আমি কোডে অ্যাপ স্ট্রিং ব্যবহার করছি, তো ওই জন্য আমার সমস্যা হচ্ছে। এখানে আমাদের মূলত প্রবলেমটাকে সলভ করতে হবে। আচ্ছা ল্যান্ডিং, এখানে আমরা ল্যান্ডিং করতে পারি। আচ্ছা আমরা নতুন করে একটা আমরা আমাদের নতুন কোড সাথে, ঠিক আছে। আমরা এখানে আবার আমরা প্রাইস আমি যাব, প্রাইস আমি কি আমরা কোডটাকে ঠিক করার জন্য ফার্স্ট অফ অল সবগুলো ডিলিট করে দিলাম। অর্থাৎ আমাদের যে কোডটা, এই কোডটা কিন্তু ঠিক আছে, এটা কোনো ভুল নাই, কারণ আমরা কিন্তু আমাদের আনসার পাইছি বা আউটপুট পাইছি। এখানে আমরা যে বিগ কর্ডের যে একটা আছে, বিগ কর্ডের যে একটা স্টেটমেন্ট ছিল, ওই স্টেটমেন্টে ওরা মানে ওদের মধ্যে কাজ করতে পারেনি, ওই জন্য ওরা ভুল ধরছে। এখন আমরা ওদের অনুযায়ী আমরা কাজ করি, ঠিক আছে। ওদের অনুযায়ী কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমাকে এন আমি একটা ভ্যালু নিতে হবে, তারপর ইন্টিটা ভ্যালু নিতে হবে, তারপরে গিয়ে ইনপুট নিতে হবে, ইনপুট দিলাম, তারপর আমরা একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর নিচে যাব দেখুন আওয়ার্স এর জন্য আওয়ার্স ইকুয়াল দিব এন কে ফ্লোর ডিভিশন দিয়ে ভাগ দিব কত 3600 দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করার পর এন ইকুয়াল এন পার্সেন্টেজ দিয়ে কত 3600 কে দিব, তারপরে মিনিটস কে এন দিয়ে ভাগ করব, আবার সেকেন্ড ইকুয়াল এন পার্সেন্টেজ কত 60 হবে। এখন আমরা নিচে লিখতে পারি, এটা দিলে না দিয়েছে, আমরা স্টেটমেন্টটা ব্যবহার করি প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট এফ স্ট্রিং ব্যবহার করে সমস্যা হবে না, বাট আমার এখানে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি দিলাম ওকে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম। এখন আমরা এখানে আসি, দেখি প্রবলেম হয়নি কিনা। আমাদের প্রবলেম সাবমিটেড আলাদা মানে ভেরিয়েবল একসাথে হয়ে গেছে, ওই যে আমাদের কোডটা ভুল হয়েছে। এখন আমরা দেখবো আমাদের এই কোডটা কি ঠিক আছে কি না, দেখি কি বলে আমাদেরকে। অর্থাৎ কি আমাদের কোডটা সলভ হবে, ঠিক আছে। তাহলে আমরা সুন্দর করে কিভাবে আমরা একটা ইভেন্টের সময়কে